বাংলাদেশের মুসলমানেরা আজ দুটি শিবিরে অবস্থান করছে। একদল মুসলমান উঁচু কবর এবং মাজার ভাঙার পক্ষে অবস্থান করছে, আরেক দল মুসলমান বাপ দাদা মুরব্বীদের বুজুর্গ ব্যক্তিদের উঁচু কবর রক্ষার পক্ষে অবস্থান করছে, আউলিয়ায়ে কেরামদের মাজার রক্ষার পক্ষে অবস্থান করছে। অনেকেই প্রশ্ন করে যে অনেক মৌলবী সাহেবেরা ওয়াজ মাহফিলে একথা বলে বেড়ায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমস্ত উঁচু কবর ভেঙে মাটির সাথে মিশিয়ে দিতে। এই কথাগুলো এইভাবে অপব্যাখ্যা করে যে সাধারণ কোমল মনের তরুণ যুবক বাবাজিরা একথা শুনে বিভ্রান্ত হয়ে পড়ে। তারা মনে করে যে মৌলবী সাহেব তো ভালো কথাই বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আদেশ করেছেন সমস্ত উঁচু কবর ভেঙে মাটির সাথে মিশিয়ে দিতে, তাহলে তো নবীজির আদেশ আমাদেরকে অবশ্যই মানতে হবে, রক্ষা করতে হবে। তাই এই তথাকথিত মৌলবীরা এই উস্কানিমূলক কথা বলে তরুণ যুবক এই কোমল মনের বাবাজিদেরকে, যুব সম্প্রদায়কে, তরুণ সম্প্রদায়কে বিভ্রান্ত করছে, মিসগাইড করছে। তারা এই যুবকদেরকে, তরুণদেরকে বিভ্রান্ত করে, মিসগাইড করে বিপদগামী করছে, অন্যায়ের দিকে, পাপের দিকে, খারাপ কাজের দিকে ঠেলে দিচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচু কবর ভেঙে মাটির সাথে মিশিয়ে দিতে বলেছেন। এটা কি আসলে মুসলমানদের উঁচু কবর ভাঙতে বলেছেন? আউলিয়া কেরামদের মাজারকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিতে বলেছেন? না, আসলে বিষয়টি তা নয়। বিষয়টি হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিয়েছেন যে আলী সমস্ত উঁচু কবর ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও, আর মূর্তিগুলো ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। হ্যাঁ, মক্কা বিজয়ের দিন তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের ভিতরের 360টি মূর্তি ভেঙে মিসমার করে দিয়েছিলেন। সাহাবায়ে কেরামদেরকে এই মূর্তি ভেঙে দেওয়ার জন্যে আদেশ করেছিলেন, কারণ মূর্তি হলো তাওহীদের চরম বিরোধী এবং চূড়ান্তভাবে শিরকের পথ দেখায়। আর উঁচু কবর যে ভাঙতে বলেছিলেন, সেটা কোনো মুসলমানদের উঁচু কবর ভাঙতে বলেননি, কোনো সাহাবায়ে কেরামের মাজার ভাঙতে বলেননি, কোনো সাহাবীর উঁচু কবর ভাঙতে বলেননি। কারণ তখন মুসলমানদের কোনো উঁচু কবর হয়নি এবং সাহাবীদের কোনো উঁচু কবর হয়নি। সাহাবীরা তখন ইন্তেকালই করেননি। কোনো সাহাবী, কোনো মুসলমান তখন ইন্তেকালই করেননি যে নবীজি বলবেন যে মুসলমানের উঁচু কবর ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও, সাহাবীর উঁচু কবর মাটির সাথে মিশিয়ে দাও। নবীজি কখনো এমন কথা বলেননি। নবীজি বলেছেন কাফের নাস্তিকদের উঁচু কবর এবং ইয়াহুদীদের উঁচু কবর ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। কারণ কাফের মুশরিকেরা, ইহুদিরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানেনি, তারা ইসলামকে মানেনি, তারা ছিল আল্লাহদ্রোহী, তারা ছিল নবীদ্রোহী, তারা ছিল ইসলামদ্রোহী। তাই তাদের কবর আল্লাহর জমিনে উঁচু রাখা এটা তাদের অধিকার নাই, উঁচু রাখতে পারে না। তাই নবীজি কাফের মুশরিকদের, ইয়াহুদীদের উঁচু কবর ভেঙে মাটির সাথে মিশিয়ে দিতে বলেছেন। আর তথাকথিত মৌলবীরা সেই ইয়াহুদীদের
উঁচু কবর ভাঙার হাদিস এখন মুসলমানদের উঁচু কবরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। সেই তথাকথিত মৌলবীরা ইহুদিদের উঁচু কবর ভাঙার হাদিস আউলিয়া একরামের মাজার ভাঙার হাদিসের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, আউলিয়া একরামের মাজার ভাঙার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। কোথায় আগরতলা আর কোথায় উগরতলা, কিসের মধ্যে কি পান্তা ভাতে ঘি। আসলে এই সমস্ত তথাকথিত মৌলবীরা, এই মিথ্যেবাদী মৌলবীরা, এই মুনাফিক মৌলবীরা ইসলামকে আজ সর্বনাশ করে দিতে তারা কোমর বেঁধে লেগেছে। তারা বিভিন্ন মুসলিম দেশে ডলার খেয়ে ইসলামের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে, ইসলামের মাঝে তারা বিভেদ তৈরি করছে। দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইহুদিদের উঁচু কবর ভাঙতে বললেন, এর আরও কারণ রয়েছে। সে কারণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মুআজ্জমা থেকে মদিনা মুনাওয়ারায় হিজরত করে মদিনা মুনাওয়ারায় পৌঁছলেন, তখন সেখানে কোনো মসজিদ ছিল না। সেখানে একটি মসজিদ তৈরি করার জন্যে প্রয়োজন মনে করলেন আল্লাহর নবী। তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করলেন, পরামর্শ করে এই জায়গাটি নির্ধারণ করলেন যে এখানে মসজিদ হবে, মসজিদে নববী হবে। সেই জায়গায় ছিল উঁচু উঁচু টিলা, সেখানে ছিল কাফের মুশরিক ইহুদিদের উঁচু কবর, সেখানে ছিল অনেক খেজুর গাছ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন যে এখানে মসজিদে নববী তৈরি করতে হবে, মসজিদ তৈরি করতে হবে। তাই এই খেজুর গাছ, এই উঁচু টিলা, এই ইহুদি মুশরিকদের উঁচু কবর মসজিদ তৈরির জন্য অন্তরায়। সুতরাং তোমরা এই খেজুর গাছগুলো কেটে জায়গা পরিষ্কার করো এবং কাফের মুশরিক ইহুদিদের উঁচু কবর ভেঙে মিসমার করে দাও, মাটির সাথে মিশিয়ে দাও, আর উঁচু টিলাগুলো ভেঙে সমতল ভূমি তৈরি করো। এটাই ছিল ইহুদিদের উঁচু কবর ভাঙার জন্যে নির্দেশ। এটাই ছিল ইহুদিদের উঁচু কবর ভাঙার রহস্য। আসল মর্ম কথা হচ্ছে এটা, নবীজি কখনোই আউলিয়া কেরামদের মাজার, মুসলমানদের উঁচু কবর, সাহাবীদের উঁচু কবর ভাঙার নির্দেশ দেননি। এটা তথাকথিত মৌলবীদের একটি মিথ্যে বয়ান। এই মিথ্যে বয়ান দিয়ে মুসলিম জাতিকে, আমার সোনার টুকরো তরুণদেরকে, সোনার টুকরো যুবকদেরকে বিভ্রান্ত করা হচ্ছে, তাদেরকে মিসগাইড করা হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে মুসলমানদের উঁচু কবর মাজার ভাঙতে নির্দেশ দিতে পারেন? কারণ তিনি তো ছিলেন মহাজ্ঞানী। মহান আল্লাহ রাব্বুল আলামিনের পরেই তার জ্ঞানের দরজা। তিনি তো দেখেছেন যে সমস্ত নবী রাসূলদের কবর শরীফ, মাজার উঁচু অবস্থায় রয়েছে। হযরত আদম আলাইহিস সালামের মাজার শরীফ, আমাদের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মাজার, হযরত নূহ আলাইহিস সালামের মাজার, হযরত মুসা আলাইহিস সালামের মাজার, প্রায় সমস্ত নবী রাসূলদের মাজার উঁচু অবস্থায় রয়েছে। সেই মাজারগুলোতে গম্বুজ রয়েছে এবং তাদের কবর শরীফগুলো মাজারের ভিতরে উঁচু অবস্থায় রয়েছে। আপনারা ভিজিট করুন মধ্যপ্রাচ্যে, আরব দেশগুলোতে আপনারা ভিজিট করুন, দেখে আসুন যে সিরিয়াতে, ফিলিস্তিনে এবং সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে, তারপরে কুয়েতে, ইরাকে, ইয়েমেনে, ওমানে, জর্ডানে, বিভিন্ন এই মুসলিম দেশগুলোতে এখনও
নবী রাসূলদের কবর শরীফগুলো উঁচু অবস্থায় রয়েছে। নবী রাসূলদের মাজারগুলো অনেক উঁচু অবস্থায় তৈরি করা হয়েছে। মাজারের উপরে সুন্দর গম্বুজ তৈরি করা হয়েছে। তাহলে কিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউলিয়া কেরামদের মাজার, সাহাবায়ে কেরামদের মাজার, নবী রাসূলদের মাজার, মুসলমানদের উঁচু কবর ভাঙতে নির্দেশ দিতে পারেন? কখনোই তিনি এই নির্দেশ দেননি। তাছাড়া ভেবে দেখুন, স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা শরীফ মদিনা মুনাওয়ারায় অবস্থিত। এই মসজিদে নববী তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের সাথে সম্পৃক্ত। একই সাথে রওজা শরীফের সাথেই তো মসজিদে নববী। নবীজির রওজার সামনে রেখে হাজী সাহেবগণ নামাজ আদায় করছেন, সেজদা দিচ্ছেন। মূলত সেজদা আল্লাহকেই দিচ্ছেন, নামাজ আল্লাহর জন্যই পড়ছেন। কিন্তু নবীজির রওজা শরীফ সামনে রেখেই সাহাবায়ে কেরাম নামাজ পড়ছেন, সেজদা দিচ্ছেন। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল তো নিয়তের উপরেই নির্ভরশীল। সেজদা তো আল্লাহকেই দিচ্ছে, ইবাদত তো আল্লাহকেই করছে, আল্লাহর ইবাদতই করছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কবর শরীফ, তার রওজা শরীফের মাঝে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফ উঁচু অবস্থায় রয়েছে, উঁচা অবস্থায় রয়েছে। নবীজির কবর শরীফ নিচু নয়, মাটির সাথে প্লেন অবস্থায় নয়। এরপরে নবীজির কবরের পাশে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খোলাফায়ে রাশিদিনের এই দুইজন খলিফা নবীজির কবর শরীফের দুই পাশে শায়িত অবস্থায় রয়েছে। তাদের কবরও তো উঁচু অবস্থায় রয়েছে। হযরত আবু বকরের কবর, হযরত উমরের কবর, এদের কবর উঁচা, এদের কবর নিচু নয়। তাহলে কিভাবে নবীজি বলছেন বা বলে থাকতে পারেন যে সমস্ত কবর মাটির সাথে ভেঙে নিচু করে দাও? বলেছেন শুধুমাত্র কাফের মুশরিক ইয়াহুদীদের কবর ভেঙে মাটির সাথে নিচু করে দেওয়ার জন্যে। কোনো মুসলমানের কবর মাটির সাথে ভেঙে নিচু করে দেওয়ার জন্যে বলেননি। কোনো সাহাবীর কবর ভেঙে মাটির মতো মাটির সাথে মিশিয়ে দিতে বলেননি। কোনো আউলিয়া কেরামদের মাজার ভেঙে মাটির সাথে মিশিয়ে দিতে বলেননি। যারা আউলিয়া কেরামদের মাজার ভাঙতে চায়, মুসলমানের উঁচু কবর ভাঙতে চায়, তারা ইয়াজিদের অনুসারী, তারা ওহাবি, তারা নবী বিদ্বেষী, তারা আহলে বায়াত বিদ্বেষী, তারা তরিকত তাসাউফ বিদ্বেষী। তারা আসলে প্রকৃতভাবে ভালো মুসলমান নয়, তারা নামধারী মুসলমান। তাদের খপ্পর থেকে প্রতিটি ইমানদার প্রকৃত মুসলমানকে হেফাজতে রাখতে হবে এবং দূরে থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।